পানি আর নিঃশ্বাস তো শত্রু, খাবার আর নিঃশ্বাস তো শত্রু। এক জায়গা দিয়ে আপনি পানি খাচ্ছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, কি রে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করলেন, ডাক্তার খাদ্য নালী আর নিঃশ্বাস নালী কি এক? ডাক্তাররা বলে যে না না, এটাই তো বড় আল্লাহর কুদরত। কিভাবে? কণ্ঠনালীর পরে গিয়ে আল্লাহ দুইটা নালীর ব্যবস্থা করেছেন, একটা ডাইরেক্ট ফুসফুস হয়ে আপনার নিঃশ্বাসের সম্পর্ক, নিঃশ্বাসের সম্পর্ক, আর একটা নালী পাকস্থলী হয়ে আপনার ক্ষুধার খাবারের সম্পর্ক। আপনি যখন পানি খান সেটা অটোমেটিক, কোনো প্রকার সেখানে ডাইমেনশনাল কম্পিউটারের ব্যবস্থা নাই। পানি যখন খান সেটা খাদ্য নালী দিয়ে চলে যায়, খাবার যখন খান খাদ্য নালী দিয়ে চলে যান। আবার যখন খাবারের মাঝখানে আপনি নিঃশ্বাস নেন তখন নিঃশ্বাস নালী চালু হয়ে যায়। কোন একটা খাবারের যদি একটা বিন্দু খাবার যদি আপনার নিঃশ্বাস নালীতে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আটকে যাবে। আপনি আমি খেয়ালও করি না, প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা আমাদের খাদ্য নালীরও খেয়াল রাখে, নিঃশ্বাস নালীরও খেয়াল রাখে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না। দেখেন যাতে পানি বেশি তৃষ্ণা লাগে, এক ডুবে বেগিন হেবেলাই এটা হন ফকেন করে ইলোড এতক্ষণ ন লস নিয়েস। আপনি খাবার সময় যত বড় কিছু হন না কেন আপনি অক্সিজেন নিতে পারবেন না। এবার সিস্টেম কি, যখন বান্দা খায় তখন আল্লাহ নিঃশ্বাস নালীর উপরে একটা ঢাকনা বসায় দেয়। বান্দা যখন নিঃশ্বাস নেয় তখন আল্লাহ খাদ্য নালীতে একটা। আচ্ছা মাঝে মধ্যে আপনার ওই আরা সিডিংয়ের বাসা জিবের কি হয়, নাইমু হয়। নাইমু চিনুনিও ভাই না মুরব্বী কল বেকিন চিনে তাই জানে, আর যুবক কল চিনি নি বুঝবে। অ যুবক নাইমু চিনুনি চিনে বলে হরি লোড়া চিনুনি, লোড়া বর্তন চিনুনি, বর্তন বর্তন হালু গেটতে বাস চিনুনি, ফেসবুক তো চিনে দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। ভাইয়া একটু মনোযোগ। নিঃশ্বাস নালী, খাদ্য নালী বলেন, নিঃশ্বাস নালী। পানি খাওয়ার সময় আপনি আমি নিঃশ্বাস নিতে পারবো, আর নিঃশ্বাস নেওয়ার সময় পানি খাওয়া যাবে। কারো যদি একটা বাত নিঃশ্বাস নালীতে পড়ে, নাইমু যেটাকে আমরা বলি যে সিটাং এর ভাষায় নাইমুটি, তখন বাত কোন দিক দিয়ে বাইরে হয়? এই পয়েন্টটা একটু বুঝতে হবে, কারণ আমরা আছি আল্লাহর রহমত নিয়ে। কোন শব্দ নিয়ে আছি আমরা? এই একটা শব্দ যদি বুঝতে পারি আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বাস 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 বাস, কাফি কাফি। নাইম উঠলে খাবার কোন দিক দিয়ে বের হয়? আচ্ছা মাঝে মধ্যে নাকে ড্রপ দিলে মুখে, তার মানে মুখের সাথে নাকের একটা সম্পর্ক আছে। কিন্তু এখনো পর্যন্ত আপনি খাওয়ার সময় যদি সব খাবার যদি নাক দিয়ে বাইরে হতো অবস্থা কি হতো বলেন না? 12টা বাজতো না? আপনি যখন খাবার খান তখনও আল্লাহ তাআলা এইটা মেইনটেইন করে আপনাকে রহমত করেন। আর একটু জোরে বলি, জোরে জোরে জোরে। জাল বেশি খাইলে মুখের মধ্যে একটা দেখবেন লালা আসে, খেয়াল করছে কিনা আমার ভাইরা? বেশি জাল খেলে দেখবেন মুখের মধ্যে লালা আসে। তখন বেশি জাল খেলে আমরা কি করি? তাড়াতাড়ি চিনি খুঁজি। কিন্তু আপনি যদি একটা মিনিট ওয়েট করে মুখটাকে যদি লালাটা বের করে দেন, আপনার ঝাল 80% শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাচ্ছি আমাদের আপ টু বটম, ডাইনে টু বামে, সর্ব জায়গায় রবের রহমত, সর্ব জায়গায় রবের রহমত। আর রব চাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুই আমার রহমত নিতে থাক আর বিনয়ের সাথে শুকরিয়া করতে থাক, আমি আল্লাহ হাজার গুণ রহমত বাড়াই দিতে থাকব। লেনদেন ক্লিয়ার?
ভাইয়া লেনদেন, বলেন লেনদেন। রব বলে যে আমি দিতে থাকবো, তুই নিতে থাকবি। তুই আমাকে একটা জিনিস দিস, আল্লাহ কি দিব? শুকরিয়া করিস। তো শুকরিয়া মানে কি? বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ তুই বুঝেন না, আলহামদুলিল্লাহ হবে না। আলহামদুলিল্লাহ পেরেশান হয়ে আলহামদুলিল্লাহ হবে না। দেমাগ দেখায়, রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। ওই আয়াতের ছায়া তলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই কখনো খেয়াল করছেন? আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। পিছনের অনেক ভাই এরাও অলরেডি বিরক্ত দেখা যাচ্ছে। আমি আর 5টা মিনিট আপনাদের সাথে আছি, তারপর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি চাইবো এই 5টা মিনিট আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? বিজ্ঞানের ভাষায় বললেন ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম, লা অবশ্যই আমি বাড়াই দিব। ভাইয়া একটু মনোযোগ দিবেন। লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি আল্লাহ বাড়াই দিব। তা আমার ভাইয়েরা জানে বাড়ানোর মধ্যে একটা সংখ্যা বলতে হয়। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় 2 গুণ তোমাকে দিব। তুমি আমাকে এত টাকা দাও, আমি দেওয়ার সময় তোমাকে 3 গুণ দিব। আল্লাহ কিন্তু বলে নাই 1 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 2 গুণ দিব, আল্লাহ কিন্তু বলে নাই 5 গুণ দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি আমারে শুকরিয়া করে খুশি করতে পারোস, আমি তোরে যা দিছি 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 সবগুলোর মধ্যে আমি আল্লাহ বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। 2 গুণ বাড়ানো রব বলে নাই, এমন বলে নাই যে চাউলের বস্তা তোর কাছে একটা আছে আমি 3টা করে দিব, তা বলে নাই। রব বলে যে আমি এমন ভাবে বাড়াই দিব তুই যতক্ষণ খুশি হবি না আমি রব শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। তুই বান্দা যতক্ষণ খুশি হবি না আমি দিতেই থাকবো। লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। আশা করি শব্দটা একটু খেয়াল করবেন। বান্দা যদি তুমি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই শব্দটা যদি রব ব্যবহার করে তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। অবশ্যই শব্দটা ব্যবহার করছেন কে? লা আজিদা, 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 আমি বাড়াই দিব। বান্দা তুই যতক্ষণ খুশি না হস। আল্লাহ কি করলে দিবা? রব বলে যে শুকরিয়া করলে। আল্লাহ কি বিষয়ে শুকরিয়া করব? রব বলে যে আমার রহমতের বিষয়ে। এবার আপনার রবের রহমত আপনি যেটাগুলাকে চিনেন সবগুলা নিয়ে শুকরিয়া করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে বাড়বে নিশ্চিত। আমাদের বাড়ে না কেন জানেন? আমরা শুকরিয়া যতটুকু করি না তার চাইতে নাক ছিটকাই বেশি। পাওয়া জিনিস নিয়ে শুকরিয়া নেই, না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই। পকেটে যতক্ষণ টাকা থাকে ইন কোনো টিয়া হইল না, ইন্দি কেনে চললুম। আর সেই মানি ব্যাগটা যখন হারায় যায় পাগলের মতো ঘুরে, মনে হয় যে না কোটি টাকা সেই মানি ব্যাগের মধ্যে আছে, পাগলের মতো বুঝতে থাকে। একটু আগে যে মানি ব্যাগে বলছিল এটা কোনো টাকা হলো? মনে রাখবেন ভাই, আমরা এমন নাফরমানে চলে গেছি, পাইলে আর একটু হলে ভালো হইতো। আর যদি না পাই নাক ছিটকে বসে থাকি। দাওয়াত পাইলে
ও দিছে আর কি, এমনি দাওয়াত একটা দিছে আর কি, ফরমাল। আর যদি দাওয়াত না দেয়, পুরো এলাকায় খবর দেয়, দেখছস ওর মাইয়ার বিয়ে, আমাকে একবার দাওয়াত দেয় নাই, আমাকে একবার দাওয়াত দেয় নাই। এইগুলার কারণে আমরা রবের বান্দা হয়েও পাওয়ার কোটা আমাদের বাড়ছে না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন দোষ কাদের? ওই প্রথম কথায় ফিরে গেছি, শুরু করছি কি? দোষ আপনারা বলেন না, আপনারা নিষ্পাপ আছেন, আমরা আসামি, আপনারা চুপ থাকেন। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? পিছনের বাইরে একটু বলেন দোষ কাদের? চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না, ধরে রাখতেও জানি না। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সব বান্দাকে পরীক্ষা করেন। পরীক্ষা মানে এটা নয় যে আপনি অভাবে আছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, চাকরি নেই, না। আল্লাহ অনেক সময় নিয়েও পরীক্ষা করে, আল্লাহ তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা করে। এই শব্দটা মনে রাখবেন। কারো যদি অনেক টাকা থাকে, অনেক সম্পদ থাকে, আপনি মনে করেন না আল্লাহ আপনার উপর খুশি হয়েছে, এটা মনে করার কোনো সুযোগ। বরং যাদের কাছে নাই তাদের চাইতে বড় পরীক্ষায় ফেলে আল্লাহ তাদেরকে, যাদের কাছে আছে। কারণ অভাবে রব মনে থাকে, অভাবে রব মনে থাকে, বিপদে রব মনে থাকে, অসুস্থ দেহের মধ্যে রব মনে থাকে। আর সম্পদের মোহে যখন ডুবে যায় তখন রবের কথা মনে থাকে না। সেজন্য রবকে বলবেন, দোয়া করবেন, ইয়া রব আমাকে অতটুক সম্পত্তি দাও যতটুক সম্পদের মালিক হলে আমি এবং আমার পরিবার সচ্ছলতার সাথে কারো সামনে হাত পাতা ছাড়া মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো, অতটুক সম্পদ দাও। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে আমি নাফরমানের মতো তোমাকে ভুলে যাব, ওই সম্পদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করা যাবে ইনশাআল্লাহ? এই দোয়া করা যাবে? আল্লাহ সম্পদ চাই অতটুক যতটুক পেলে চলা যায়, ওই সম্পদের দরকার নাই যে সম্পদ পেলে তোমাকে ভুলে যায়, এটার দরকার নাই। মনে থাকবে আল্লাহ কিন্তু পরীক্ষা সবাইকে, মারাত্মক পরীক্ষা কার? গরিবের না বড় লোকের? আচ্ছা আমাদের সমাজে বড় লোক বড় না, বড় লোক অনেক বড় লোক। বড় লোক মানে কি? আমরা বলি যার গাড়ি বাড়ি অনেক আছে, না। বড় লোক কাকে বলে জানেন? যার মন বড়। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। বড় লোকের অর্থ হচ্ছে যে যার মন বড় সে বড় লোক। আর যার সম্পদ আছে কিন্তু হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, তারা কি আপনি বড় লোক বলেন নাকি কিপটা বলেন? একটু তাকবীর দেন। কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ নাই। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমন রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? আপনি একটু চাবেন, একটু চাবেন ভাইয়া। এই যে এই যে এই যে এই যে এই আই লাভ ইউ, একটু বাস বাস, আপনার একটু চাপলে তো হচ্ছে। হ্যাঁ তো মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই তো হয়ে গেছে, হয়ে গেছে। কার মর্জি? ভুলে গেছে। কার মর্জি? আল্লাহর মর্জি। কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ।
যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছে? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা, বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি? হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্টে যুক্ত না, নিজের আত্মহত্যা করতো না এই যৌতুকের কারণে। যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী। এবার আমি বলবো, আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলে যাচ্ছি শুধু মিলাবেন। পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী, দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী, সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী, পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী। হয়তো কোনো জায়গায় আপনি দায়ী, না হয় কোনো জায়গায় আমি দায়ী। আমি হই মানুষের তলে, আপনিও মানুষের তলে। এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালাই মানুষগুলাই ধ্বংস করেছে। এবার বলেন দোষ কার? জোরে বলেন, আগে এটা ক্লিয়ার হয় না। দোষ কার? দোষ কার? দোষ কার? আমাদের। আমার কথাকে অন্যভাবে নিবেন না, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, এটা আপনার মেনে নিতেই হবে। ঘটনা ছাড়া কখনো রটনা হয় না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই ম্যাকের ঘর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি, বিজলি চমকানোর আওয়াজ, এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ওই ঘর্ষণটার কারণেই হয়েছে, যেটা আপনার আমার দেখা মনে না। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান, আরো জোরে হন না, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না, 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুর তো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলোর দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুকু দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে। আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হয়েছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম
আল্লাহ জুলুম করে? একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে? আমরাই আমাদের উপর জুলুম করি, আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। কথা বলে না? যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানাই ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগবে না, আতুন আর কালাই বলে আর 15 লাইভ দিন লাগবে। এবার বলেন জামিলার মুনকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, শুধু পরিবেশটাকে তৈরি হোক। আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলোকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, কিছু কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে, আমি রব যদি ধরা শুরু করি, ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই, নমরুদের মতো জালিম পর্যন্ত রেহাই পাই নাই। আমি সাময়িক একটা সময় দিয়ে আমার বান্দাদেরকে বুঝে বুঝে ফিরে আসার জন্য এই পৃথিবীতে কোন জালিম টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিচে যত প্রভাবশালী বাদশা, ফেরাউনের মতো বাদশা, ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদের আল্লাহ ল্যাংড়া মশা দিয়া, পিছনে পিছনের বাইরে আওয়াজ দেন, নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিবরাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশা বাহিনী মিটিং এ আসো, সবাই সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা লেঙ্গাইছে, মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 বাবা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আর 10 সুযোগ আয় যায়, জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংড়াইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংড়ার আর কোনো ভয় নাই, আমারে দেন আমি যাই। মিস্টার ল্যাংড়া রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক ল্যাংড়া হতো তুই আর হাস্য করে দিস। ল্যাংড়াইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা ভাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জুতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জুতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে। দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোন বান্দা যদি সেই ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়া তুইজ্জু মান তাশা যেমন সত্য, ওয়া তুযিল্লু মান তাশা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না। কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখায় না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিই, আখিরাতেও সম্মান দিয়ে দেব।
কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয়, এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোন সুযোগ। আচ্ছা, এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না, সবার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয়, ধরা। জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংস, জমিন ভোগকারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলে না, সবার বিচার কি? আমার অনেক ভাইরা বলে, এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে ধরার সময় আসলে। আপনার আমার টাইমে আল্লাহ ধরবে না। কথা বলেন, আপনার আমার মন মতো টাইমে আল্লাহ ধরবে না। আল্লাহ আল্লাহর সময়ে ধরবে। আর আল্লাহর সময়টা কখন? আল্লাহ পাক বলে, আমার সময়টা হচ্ছে উপযুক্ত সময়। যে সময় ধরলে তার কোমর এমনি ভেঙে যাবে, জনগণ দশের সামনে তার চোখ এমনি নিচু নেমে যাবে। আল্লাহ ধরা থেকে কে বাঁচার কোন উপায়? এবার আপনি মানেন না মানেন, এটাই সত্য। আমি কি বুঝাতে পারছি কথা? মানেন না মানেন, এটা মেনে নিতেই হবে। তো মানা দুই প্রকার, একটা হচ্ছে বাধ্য হয়ে মানা। রব বলে যে আমি সেটা পছন্দ করি না, তো ইয়া রব তুমি কেমন মানা চাও? রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে, আমি চাই আমার বান্দা কোন প্রকার ঠেকা বই ছাড়া আমি রবের মহব্বতে আমার আদেশকে মেনে নেবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। এই আজকে যারা এই মাহফিলে এসেছেন, আমার অনেক ভাইরা, আমি হালকা হালকা দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, অনেক ভাইরা সম্ভবত বাহিরে দাঁড়ায়ও আছে। আছেন, আছে না? একটু হাত কি তোলা যাবে ভাইয়েরা যারা আছেন? ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওই দেখেন, ওই দেখেন। এই যে সবার আশা, বসা, সময় নষ্ট হওয়াটা সাকসেস করার দরকার আছে না? আসলাম, কিছু হইলেও যদি বেনিফিট পাই, তাহলে মনকে বুঝতে বোঝে না পরিশ্রমটা ব্যর্থ যায় না, কিছুটা হলো তো লাভ হয়েছে। আছে না নাই? এরকম ইচ্ছা আছে না নাই? এই যারা নিজেকে পরিবর্তন করতে চান, যারা রবের প্রিয় হতে চান, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। আগে একবার মন করে দরুদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ताहे बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। মনোযোগ আছে সবার? এতটুকু পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে জালেম হওয়া যাবে না। জালেম হওয়া যাবে না। এবার জালেম কখন হয়? জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে, এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান,
ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সিমেন্ট আলগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন। জোরে 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 জোরে। একজনে লোক নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকাত দিয়ে দিলেন। জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা ব্যাটের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো ব্যাটটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন, তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করি না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, যেই ওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। পেঁচগুলো আশা করে একটু বুঝবেন। আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন, আরে যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মেরে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম। এবার এই দুইজনের ভিতরে, দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে? জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহ দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন বাবা, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এবার সেই হিসাবে আমরা সবাই কিন্তু জালেম, আশা করি বুঝতেছেন। এই হিসাবে আমরা সবাই কিভাবে? মা বাবা টাকা দিছে পড়ার জন্য, সেই টাকাটা আপনি আমি ওই আর নাইন করে সুবরিতে কি রাহত জুরি নাই না জানে, আর বন্ধু যদি বিশ্বাস করে নাই না জানি। মা বাবার গামের উপার্জনকৃত টাকা কোচিং এর নাম দিয়ে নিয়ে, জোরে জোরে বলেন না, পার্কে যাওয়া হয়েছে, সেখানেও সন্তান জালেম। কথা বলে, গাইডের নাম দিয়ে টাকা নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে, জালেম বলেন না। শুধু যে একদিকে জালেম না, জালেম আমরা অনেক দিকে জালেম। সেজন্য বলেছি আমরা সবাই কিন্তু মূলত জালেম। আমরা সবাই মূলত কি? এবার আল্লাহ তাআলার ফরমানটা একটু শুনেন, গভীর মনোযোগ ভাইয়া। কেন শুধু এতটুকু বলা? একটা আয়াত বুঝার জন্য, আর কিছু না। এবার বলেন আমরা সবাই জালেম, বলেন আমরা সবাই আমরা সবাই জালেম। মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম।
এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারে তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারে তো যেতে হবে, হাসরে তো যেতে হবে। বান্দা যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারেও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? আরেকটা না জোরে। দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক। আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলে আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাবাটা আমার ছেলে বলে নাই, স্বামীটা আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাই, আমি রবের চাইতে তোদের কার কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরাও আমাকে ভালোবাস। ভালোবাসা কয় পক্ষ থেকে হয় বলেন না? সারাদিন আপনি আই লাভ ইউ বললে হবে? ওই দিক থেকে আই লাভ ইউ টু এসো নমাতের আর গুণ এনে সুন্দরী বই থেকে কি দেয়? অত হোয়াটসঅ্যাপ উদ্দ মেসেজ পাঠাই বেলা ইয়ারা দিন ভর আই লাভ ইউ টু হইতো হইতো ইনেন না হতে হতে যা শরম ইনেন দেখে না হয়। আই লাভ ইউ যদি বলা হয় আই লাভ ইউ টু আসতে হবে। জোরে জোরে জোরে। আমি তোমাকে ভালোবাসি যদি বলা হয় আমিও তোমাকে ভালোবাসি বলতে হবে। ইউ তো একটা হতা মনত সহ্য হইল না। বেক কথা কিন্তু মুরব্বী করল ন কিছু কিছু হতা যুবক ভাই বোন দরকার আছে না? কারণ যুবক বাঁচি তাইলে তো দাদা নানা বাঁচি তাইব, নাতি বাঁচি তাইলে, ওয়া বাঁচি তাইলে তো মা বাপ বাঁচি তাইব, ঠিক না বে ঠিক? আমি তোমাকে ভালোবাসি উত্তর কি হয়? আমি ও তোমাকে মাতো নবা, আমিও তোমাকে ভালোবাসি। এই হতায়ন কি নতুন না পুরন? কিন্তু হতায়নের ভিতর হত্তর বেজাল আছে, কিন্তু খেয়াল না করো। আমিও, আমি তোমাকেও ভালোবাসি, হয় না? আমি তোমাকে ভালোবাসি, কথা সুন্দর। আমি তোমাকেও ভালোবাসি, তার মানে কি আরো ৫ জনের ভালোবাসি, তোরও ভালোবাসি। আমি তোমাকেও ভালোবাসি যদি বলে হবুদিতে একজনের ভালোবাসা তা নয়তো আরো ৫ জনের ভালোবাসে, তুই একজন ভাই হতাই একজন কেন? আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। তুই আসো যাব তার কেউ নাই। আর যদি হতা আমি তোমাকে ও ভালোবাসি, না এই অনেকের ভিতর আপনি একজন, অথচ এই এক শব্দ বহুবার উনি ফেলি আবার আর পদ্মক করলে বই নকল খুশি হবি। ও আজ জামাই হই তো তোমাকেও ভালোবাসি। বিয়ার গো রে কিনা হনস হবো ইয়া আর সরকারে কি জাগান মিদি কি আগে তো ভোট দলিলে সিস্টেম আছিল, হজ টজ এত বেগিন অনলাইন কি
জরিপ টরিপ করিয়ে রাখার হুন্দি জায়গা আছে, দাগ নম্বর দিলে তাই না? ইল্লে যদি ওকে জামাইয়ের কলে দাগ নম্বর বাইরে করে, বিয়ে করানোর ওয়ার ওয়ার যদি রেজিস্ট্রেশন হয়, দাগ নম্বর বাইর করানোর ওয়ার ওয়ারা হন জামাই ও বিয়ে করছি বেকিন চলে যাবো এসো নামাতে আই মনে নয় ও ইল্লে বলে আর সংসারে কেন টিকিব না? এটা হতে নাই দরকার নাই, দাগ নম্বর পর্যন্ত থাক, জামাই নম্বর লইলে জামিলা আছে। আল্লাহ আর কেন বুঝবেন তৌফিক দান করুন। আরো জোরে বলেন, তাহলে জালিমের জায়গা, পাপীর জায়গা কোথাও রব বলে যে আমার কাছে আই, জায়গা আছে, দয়াও আছে, মায়াও আছে। এবার একটু আয়াতটা খেয়াল করবেন, হাজারবার শুনছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটু সবাই মিলে বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার পাপী বান্দা, যতই পাপ করো না কেন, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। আজকে একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি, পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি 1 লাখ মানুষ 1 লাখ বছর কথা বলে যত জ্ঞান বুঝাতে পারবো, কোরআন একটা শব্দ দিয়ে সেটা বুঝাই ফেলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একটা জিনিস দেখেন, কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? কয় সূরা? 100। অথচ এই কোরআনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আছে না নাই? সব রকমের জ্ঞান আছে না নাই? সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব ধরনের জ্ঞান কোরআনে আছে। তো কোরআন 30 পারা না হয়ে কোরআন তো এত বড় হওয়ার কথা ছিল। রব বলে যে তোরা লেখলে এত বড় হইতো। বাণীটা তো আমার, বাণীটা তো আমার। সুবহানাল্লাহ বলেন না। ও বান্দা, তোরা শুধু আলহামদুলিল্লাহ দিয়ে গবেষণা কর, তোদের জীবন অর্ধেক পার হয়ে যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে গবেষণা করলে তোর দাদা না 14 গোষ্ঠীর জীবন শেষ হয়ে যাবে, আলামিনের ব্যাখ্যা করা শেষ হবে না। আলামিন একটা শব্দ নিয়ে যদি সবাই গবেষণা করে, কালাদারি সাদা হয়ে যাবে, দাঁত সব ফুরিয়ে যাবে, বুড়ো হয়ে কবরে চলে যাব। তারপরে শেষ দিন বলবো আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা করা আমাদের কারো পক্ষে সম্ভব হয় নাই, হয় নাই, হয় নাই। এটাই কোরআনুল কারীম, এটাই আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের চমৎকার মজা যদি বুঝতে পারা যায়। মনোযোগ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, কোন পরিস্থিতিতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। কি থেকে? ভাই একটু বলেন, কি থেকে? এই শব্দটা একটু মনোযোগ দিবেন। কি থেকে নিরাশ হতে আল্লাহ মানা করছেন? রহমত কি বুঝার দরকার। দেখছেন, এটাও রহমত। জি জি জি, ইনশাআল্লাহ। আপনারা যে আমাকে দেখছেন ভাইয়া, এটাও রহমত। আমার কথা শুনছেন, এটাও রহমত। সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলুন। হেঁটে এসেছেন, রহমত। বসেছেন, রহমত। দাঁড়াচ্ছেন, রহমত। হাঁটছেন, রহমত। কথা বলছেন, রহমত। কথা শুনছেন, রহমত। বুঝতে পারছেন, রহমত। কোন ভাষা কি জানতে পারছেন, রহমত। ঘরে রহমত, মা বাবা রহমত, স্বামী রহমত, স্ত্রী রহমত। সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে। সন্তান রহমত, ব্যবসা রহমত, চাকরি রহমত, দেখতে পারা রহমত, সন্তান রহমত, নাতি রহমত, পতি রহমত, ঘর রহমত, চাকরি রহমত, ডানে রহমত, বামে রহমত, সূর্য রহমত, চন্দ্র রহমত, সাগর রহমত, নদী রহমত, আকাশ রহমত, বৃষ্টি রহমত, মেঘ রহমত। সুবহানাল্লাহ বলেন না। মেঘ রহমত, পাহাড় রহমত, জঙ্গল রহমত, গাছ রহমত, মাটি রহমত, পানি রহমত, ক্ষুধা রহমত, হজম হওয়া রহমত, খাবার রহমত, ধান রহমত, সবজি রহমত, মাছ রহমত, গোশত রহমত। আপনার জীবন কেন্দ্রিক যা আছে সবই রবের দেওয়া রহমত। আর আল্লাহ বলছেন, আমার রহমত থেকে নিরাশ হইস না। তার মানে কি? অনেক দিছি, বান্দা তোরে চোখ দিছি, রহমত দেওয়া শেষ করি নাই। লা তাকনাতু, কবি ভি মায়ুস মত হোনা মেরে রহমত সে। রব বলে যে যা
দিয়েছি সব রহমত, যা আছে তা রহমত, আর নিরাশ হইস না, যা দিব তাও রহমত। আমি দিতেই থাকবো, তুই নিতেই থাকবি, আমি দিতেই থাকবো, তুই নিতে থাকবি। সবে আমি আল্লাহ তোদের কাছে চাই, তোরা যেন সবসময় শুকরিয়া আদায় করিস। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে রহমত দিয়েওছি, দিব। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আওয়াজ দিয়ে বলেন সব কার রহমত? আল্লাহ। এতটুকু ক্লিয়ার? এবার দেখেন রহমতটা কি। ধরছেন খাবার, রহমত। জাল মিষ্টি তিতা বুঝছেন, রহমত। দাঁত দিয়ে চাবাচ্ছেন, রহমত। আজকে আমার একটা অনুরোধ, খেয়াল করবেন, বাড়িতে গিয়ে শোবার পরে নিজের দাঁতগুলোকে একটু দেখবেন। আল্লাহর যে কত বড় রহমত আপনার দাঁতে আছে। একটু পিছনের দিকে চলে যান, দাঁতগুলো একদম চ্যাপ্টা এবং চতুর্ভুজের মতো। মাঝখানেও জায়গা আছে, ডাইনেও জায়গা আছে, বামেও জায়গা আছে, এরকম। একটু সামনের দিকে আসবেন, এরকম। এর থেকে একটু সামনের দিকে আসবেন, এরকম। আল্লাহ এত ধরনের দিলা কেন? এবার ডাক্তারে বলে খাবার যদি খাও ভালো করে চিবিয়ে খাও, যেন হজমটা তাড়াতাড়ি হয়। তো চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার সামনে চাপ দিয়ে খাবার চিবাই দেখান তো। আপনার খাবারটা চিবানোর জন্য যে দাঁতের দরকার, যে দাঁতের স্ট্রাকচার দরকার, সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এইভাবে। ওই অনেকটা, ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই, হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছেন। আচ্ছা, কোন একটা কিছু চিরানোর জন্য, ওই গোস্ত যদি চিরেন, চিরার জন্য একটা ওই মঞ্জে ফেরাগের মতো কিছু একটা লাগবে না? সামনের দাঁত দিয়ে গোস্ত চিরেন, আর এই যেটা কর্নার দাঁত আছে এটা দিয়ে গোস্ত চিরেন, পার্থক্য অনেক বেশি। গোস্ত চিরার দাঁত আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নহর। এবার এই গোস্ত চিরার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো, কি বিশ্রী লাগতো। বুঝতেছো না মনে আমার কথাটা? যেটা মঞ্চে দাঁত, গোস্ত চিরার দাঁত, এটা যদি সামনে দুই দাঁতের মধ্যে থাকতো, রাখবি সুন্দর না লাগতো? আল্লাহ পাক বলে যে না, তোকে দেখতে সুন্দর লাগবে না, তাই আমি তোর মুখের সাথে, ঠোঁটের সাথে, নাকের সাথে ম্যাচিং করে যেই রকম দাঁত যায়, আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনে দিক দিয়ে এনে দিলাম। এবার মুখটা একটু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, দাঁতে দাঁত লাগান। এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে, বাহিরের দাঁতটা, উপরের দাঁতটা বাহিরের দিকে। মুখ লাগাই দেখেন না, আমার কথা বিশ্বাস করতে হবে কেন? বরাবর দাঁত নয়, বরাবর দাঁত হলে অসুন্দর হতো, কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন, নিচের মাড়িটা একটু এভাবে রেখেছেন, উপরের মাড়িটা একটু এভাবে রেখেছেন, যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ দিলে যায়। আর একটু জোরে বলি, এবার দাঁত কয়টা? 32টা। বলেন না, যেটা সবাই জানেন কি, দাঁত কয়টা? দাঁত কয়টা? জিহ্বা কয়টা? আর জিহ্বা দাঁতের সম্পর্ক কি, বন্ধু না শত্রু? বন্ধু। জিহ্বা দাঁত বন্ধু। আচ্ছা, মাঝে মধ্যে একটু দাঁতে যখন জিহ্বাকে আদর করে তখন কেমন লাগে দেখেন? ভুল করে যদি দাঁতের কামড় জিহ্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখেন? দাঁত এবং জিহ্বা শত্রু কেন? দাঁত হচ্ছে শক্ত, জিহ্বা হচ্ছে নরম। তো শক্ত আর নরম তো বন্ধু হতে, বাঘ আর হরিণ তো বন্ধু হতে, দাঁত শক্ত
আঘাত দেওয়া, জিহ্বা নরম, এটা বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আপনার এতগুলো দাঁতের মাঝখানে সেই জিহ্বাটাকে কিভাবে সেটিং করছেন, আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিহ্বাটা চাইলে আপনি যখন ঠোঁট দিকে বের করেন অনেক লম্বা হয়ে যায়। যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিহ্বা দিয়ে নাক ধরতো, নকালে ভালো লাগে, জিহ্বা দিয়ে নাক ধরতো, সেও সুন্দর করে জিহ্বাটা বাইর করে নাক ধরার চেষ্টা করে। অনেকে পারে না, কিন্তু অনেকে দেখবেন নাক পর্যন্ত লাগাই ফেলে। যার জিহ্বা নাক পর্যন্ত লাগে, এই জিহ্বাটা মুখে আটার কথা নয়। আল্লাহ তাআলা এমন ভাবে জিহ্বাকে সেটিং করেছেন, আপনি যখন মুখ বন্ধ রাখেন মুখের মধ্যে এসে যায়, আপনি যখন খাবার খান খাবারের মধ্যে কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। খাবার খান কি দিয়ে? মুখ বলেন না ভাই, খাবার খান কি দিয়ে? চিবান কি দিয়ে? তখন জিহ্বা কই থাকে? খেয়াল করছেন কখনো? আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো, আপনি যখন ভাত খান তখন জিহ্বা কি করে? এই কথা দেখেন 10 রকম। এই জীবনে একবারও খেয়াল করছি এই কথা? এই জীবনে জিহ্বার কাজটা কি কখনো খেয়াল করছি? আজকে খেয়ালও করবেন, আল্লাহ শুকরিয়াও করবেন। আর কিছু বলেন না। এবার আসেন, কথা বলার জন্য জিহ্বার দরকার আছে না নাই? জিহ্বার কাজটা কি? শব্দ বানাই দেয়। আলিফ, বা, ক, আমার, তোমার, এটা জিহ্বার কাজ। আর যার জিহ্বা নাই, আ আ, আর জিহ্বা আছে দাম নাই, অবাধে কান অবাধে। কথা বলে না রে ভাই। জিহ্বা আছে, দাম নাই, বাবা বাবা। আর দাঁত আছে, জিহ্বা নাই, ও আ করবে, কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন, খাবারও খেতে পারছেন। আপনি জানেন কথা বলার জন্য জিহ্বারও দরকার, দাঁতেরও দরকার, ঠোঁটেরও দরকার, বাতাসেরও দরকার। খাবার সময় যে কথা বলেন এটা কেমনে বলেন? ভাইবা দেখবেন আল্লাহ কিন্তু কাকে বলেন। ভাবতে ভাবতে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই ভাত খাস তখন আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি এখন আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। সামনের ভাই যারা আছেন চুপ থাকেন, আমার পিছনের ভাইরা একবার বলেন তো সুবহানাল্লাহ। ও কি তারা ডাইরেক্ট টাইগার হয় আপনারা আওয়াজ দিলে বলা বলি। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ আছে? সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আস্তে আস্তে বলবো, আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। রাজি আছে? রাজি আছে? রব বলে যে বান্দা তোর খিদা যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত। বান্দারে তোর খিদার মধ্যে যে খাবারের দরকার সে খাবারটা আমি রবের দেওয়া রহমত। তোর বউয়ে, তোর মায়ে, তোর বোনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত। আগুনটা আমি রবের রহমত, নুনটা আমি রবের রহমত। একটু মনোযোগ সুবহানাল্লাহ। মশলা লাগবে, মশলাটা আমি রবের রহমত। দুনিয়াটা আমি রবের রহমত, আমি রবের রহমত। তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত। তোর বউয়ে, তোর বোনে, তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিহ্বা দিয়ে চেটে দেখেছে, ওই জিহ্বার স্বাদটা আমি রবের দেওয়া রহমত, আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। চুল পড়েছে কি পড়ে নাই, ময়লা পড়েছে কি পড়ে নাই দেখার জন্য যে চোখটা, এই চোখটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ। তুই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত। তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত। তুই যখন হাত দিয়ে ধরছিস এটা আমার রহমত। তোর আঙ্গুল দিয়ে ধরছিস এটা আমার রহমত। তুই যে নলাবানে মুখে নিলি এটা আমার রহমত। তুই যে জিহ্বার স্বাদ নিলি এটা আমার রহমত। সুবহানাল্লাহ বলতে থাকি না। জিহ্বাটা দিয়ে যদি স্বাদ দিলি এটা আমার রহমত। দাঁত দিয়ে যদি চিপলি এটা আমার রহমত। তুই যে খাবারটা চিবানোর পরে এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জায়গা কিন্তু একটা কবরে হাসরে
হবে আমার কবরে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কবরে হাসরে কি হবে উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা আমার ভাই তশরিফ এনেছেন স্বাগতম জানাই একবার বলেন মারহাবা আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করব না ওনার তাকরীর আপনারা শুনবেন আলোচনা আমার শেষের দিকে রবের রহমত শব্দটা কোথায় ছিল রবের যদি শুকরিয়া করো কি করে দিবে আল্লাহ একটু সবাই মিলে বলেন কি দিবে এই বাড়ানোটা কত কেজি কত মাইল কত টন তো আল্লাহ কাকে কতটুক দিবে রব বলে যে আমাকে যতটুক বলে খুশি করতে পারবে তাকে আমি ততটুক দিব তাহলে এখানে মেন দায়িত্ব হচ্ছে পাওয়ার জন্য শর্ত আল্লাহকে খুশি করা এবার আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কি বুঝাতে পারছি মনে করে আমি বলি এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনেরাও যদি শুনে থাকেন আমার ভাইয়েরা শুনে থাকেন উপস্থিত যারা আছেন শ্রদ্ধার সাথে বলি মনোযোগ দিয়ে শ্রবণ করুন বান্দার শুধু একটাই কাজ রবকে খুশি করে কবরে যাওয়া আর কোনো কাজ বলেন না আর কোনো কাজ কোন বান্দার জীবনে দেওয়া একটা সিজদা যদি রবের দরবারে কবুল হয়ে যায় এটাই তার জীবনের জন্য কাফি হয়ে যাবে এই যে আমার মা বোন রান্না করতেছে বলেন না আমার মা বোন রান্না করে না পরিবারের সবাই খায় না এটাও সওয়াব সুবহানাল্লাহ এটাও কি কেন আল্লাহর বান্দাদেরকে রান্না করে খাওয়াচ্ছে স্বামী হোক বাপ হোক ভাই হোক সন্তান হোক এটা দেখার বিষয় না বান্দাগুলা কার এই যে রান্না করে খাওয়াচ্ছে এটা ওনার জন্য সওয়াব কোন মা বোনের এ রান্না করাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায় এটার বেনিফিটও আল্লাহ ওনাদেরকে দান করবে রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ রাস্তা চিনে না পথ ভুলে গিয়েছে আপনি সঠিক রাস্তাটা দেখাই দিয়েছেন এটাও আপনার হাসরে নাজাতের কারণ হয়ে যেতে পারে কেউ তৃষ্ণার্ত বুক ফেটে যাচ্ছে ঘর থেকে একটু ঠান্ডা পানি এনে দিলেন কিংবা পানি এনে দিলেন এটাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায় আপনার পুলসিরাতের রাস্তা সহজ হয়ে যাবে এক কথাই মনে রাখবেন বান্দার কাজ আল্লাহকে খুশি করা আওয়াজ দিয়ে বলেন বান্দার কাজ আল্লাহকে কি করা বান্দার কাজ আল্লাহকে কি করা বান্দার কাজ আল্লাহকে কি করা খুশি করার জন্য কিছু কাজের নিয়ম জানার দরকার আছে না নাই ওই নিয়মগুলা বান্দাকে শিখাই দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আল্লাহ যাকে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন ধরাতে তিনিই নবী রাহমাতুল লিল আলামিন নবী কি করেছেন বান্দাদেরকে শিখাই দিছে এটা করো এটা কইরো না এভাবে করো এভাবে কইরো না এখানে যাও ওখানে যাও না এভাবে বলো এভাবে বলো না মা বাবার সামনে এভাবে থাকো স্ত্রীর সামনে এভাবে থাকো স্বামীর সামনে এভাবে থাকো বন্ধুর সাথে এভাবে চলো ব্যবসা এভাবে করো চাকরি এভাবে করো লেনদেন এভাবে করো ইয়া রাসূলুল্লাহ এগুলা কেন শিখাচ্ছেন নবী বলে যে এগুলা আমি সেগুলাই শিখাচ্ছি যেগুলা রব পছন্দ করবে ওই নিয়মটা যদি তুমি চলতে পারো ফেসের কিছু আসেনি কোন জামিলে ডামিলে
আল্লাহ পাক আমাদেরকে জামিলা মুক্ত জীবন দান করুন। আজকে এখান থেকে একটা আবদার করতে চাই, ন্যায় বিচার পাওয়ার জন্য যদি আন্দোলন করতে হয় এটা বড় দুঃখের বিষয়। অপরাধীর সাজা চাইতে যদি আন্দোলন করতে হয় এটা বড় দুঃখের বিষয়। বুঝবেন কথা, এটা বড় কিসের বিষয়? মনে করেন একজন তার মা বাবাকে মারছে, সমাজ এটার বিচার করতেছে না। এই বিচারটা করার জন্য যদি আমরা সমাজের সবাই নিয়ে আন্দোলন করি, এটার চাইতে বড় দুঃখের বিষয় হতে পারে না। আন্দোলন করতে হবে কোথায়? একজন নিরপরাধকে সাজা দেওয়া হচ্ছে, আমরা আন্দোলন করব, এখানে আন্দোলন মানা যায়। অপরাধীর সাজা চাইতে আন্দোলন মানায় না। আর যদি আন্দোলন করতে হয়, এটার চাইতে বড় লজ্জা আর কিছু হতে পারে। মনে রাখবেন, অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধী। অপরাধীর কোনো ভিন্ন পরিচয় নেই। আলেমও যদি অপরাধ করে তখন ওনার পরিচয় কি? অপরাধী। বলেন না, তখন ওনার পরিচয় কি? যদি ছাত্র অপরাধ করে অপরাধী, যদি শিক্ষক অপরাধ করে, জোরে বলতে হবে, মা বাবা যদি অপরাধ করে, পুলিশ যদি অপরাধ করে, আর্মি যদি অপরাধ করে, ডাক্তার যদি অপরাধ করে, রোগী যদি অপরাধ করে, জনগণ যদি অপরাধ করে, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় একটাই, অপরাধী, অপরাধী, অপরাধী। আর অপরাধী যেই হোক, সে সাজা পাওয়ার হকদার, তাকে সাজা দিতেই হবে। যদি সাজা না দেয় তাহলে কি হবে? পৃথিবীতে আইন রাখার দরকার নেই। যদি অপরাধী সাজা না পায়, আইন রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, পুলিশ রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, আদালত রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, তাহলে সমাজ এটাকে আপনি এক সময় গিয়ে বলতে পারবেন না, হ্যাঁ সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা কিছুই করতে পারলাম না। এই কথা বলার আর কোনো অধিকার নাই। এই কথাটা মাথায় রাখবেন। আমার কথায় আবার রাজনীতিক গ্রান খুঁজতে যাইয়েন না, কারণ সমাজটা আমাদের, পরিবারটা আমাদের, দেশটা আমাদের, পৃথিবীটা আমাদের। হয়তো ওই যে প্রথম কথায় ফিরে যাচ্ছি, আপনার কারণে হয়তো আমি দোষী, না হয় আমার কারণে আপনি দোষী হয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য এই সমস্ত বিষয়ের মধ্যে এখানে পক্ষপাতিত্ব করার দরকার নেই। অপরাধী বাস অপরাধী। যেমন সন্তান যদি অপরাধ করে, মা বাবা যদি লাই দেয়, এই সন্তান বেয়াদব হবেই হবে নিশ্চিত। ও আরো জোর হও না, ঠিক না? আগে স্যার ওর দেইলে ছাত্র কল ফনিক সাইকেল যাবে সময় স্যার ওর যদি দেখি রাস্তা তো নামি গি, ও দাদা মাথর না কেন হেড স্যার ওর যাতে দেখি এটা রাস্তা নাই, স্যার ওরা দেখি কি দে রাস্তার নামে কি। আর এখন শিক্ষক আর উজুরা হতে এখন শিক্ষক উদ্দি বইতে বলে ছাত্র, যেদিন না তুমি ব্যাত উড়ি গি বুঝি বুঝি হইতে লাগি না নাকি বুঝি, যেদিন না তুমি ব্যাত উড়ি গি এদিন না তুমি আরা বিয়াদ হয়ে গিয়ে বেশি মাথন না। ইয়ারা ছাত্র কলে শিক্ষক কলে, স্যার এক্সকিউজ মি, আপনার কি 2 মিনিট সময় হবে? স্যার হতে কিনলে হতে না একটা টিকটক ভিডিও বানাতে চাচ্ছে।